প্রথমে ত্রাণ আটকে দিয়ে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার, তারপর কোনো স্পষ্ট ব্যাখ্যা আর সতর্কতা ছাড়া ত্রাণ কেন্দ্রে সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের নির্বিচারে গুলি করে হত্যা। গেল 6 সপ্তাহ ধরে এমনই এক অভিযান অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গেল মে থেকে এখনো পর্যন্ত ত্রাণ নিতে এসে প্রাণ গেছে 800-র বেশি ফিলিস্তিনির। كنا قاعدين غاب فجأة صار الطخ علينا 5 دقائق واحنا متحاصرين من تحت اطلاق النار. الطخ كان مباشر ما كانش فيه طخ عشوائي. اليوم أكثر من 150 إصابة وأكثر من 20 شهيد اليوم في مراكز توزيع المساعدات. ইসরায়েলের এই অভিযান নিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা। সেখানে বলা হচ্ছে, এখনো পর্যন্ত যেসব ত্রাণ কেন্দ্রে হামলা হয়েছে তার অধিকাংশের তত্ত্বাবধানে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। সবশেষ রাফার যে ত্রাণ শিবিরে হামলা হয়েছে সেটিও নিয়ন্ত্রণ করছিল এই GHF। বিতর্কিত এই সংস্থাটির গতিবিধি নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলছে বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় নিহত মার্কিন ফিলিস্তিনি নাগরিকের হত্যার বিচারের দাবি তুলেছেন তার পরিবারের সদস্যরা। হত্যার কারণ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চান তারা। এদিকে যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী একটি সংগঠনের পক্ষে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে দেশটির পার্লামেন্টের বাইরে। এ সময় নিয়ম ভঙ্গের অভিযোগে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো ফিলিস্তিনপন্থী এই সংগঠনের সমর্থনে লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হলো। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে ক্ষমতাসীন স্টারমার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য লেবার পার্টির অন্তত 60 জন সংসদ সদস্য। স্থানীয় রাজনীতিতে মধ্য ও বামপন্থী ব্যাকবেঞ্চার নেতা হিসেবে আলোচিত সমালোচিত এই সংসদ সদস্যরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন, গাজায় যা চলছে তা একটি জাতিকে নির্মূল করে দেওয়ার চক্রান্ত। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমকে চাপে রেখে কিংবা জাতিগত চেতনাকে উদ্বুদ্ধ করেও সরকার বিরোধী বিক্ষোভ দমাতে পারছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Well, we're here to exert pressure on the Israeli government and all the other parties involved to get to a hostage deal as soon as possible. To be with the family of the hostages and to demonstrate as an Israeli citizen, because this is the thought that almost 2 years. দুর্নীতির মামলায় জর্জরিত এই নেতার প্রতি আস্থা হারিয়েছেন খোদ জিম্মিদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গাজায় অভিযানের তীব্রতা বাড়িয়ে নিজের স্বার্থ উদ্ধার করলেও যুদ্ধবন্ধ বা জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেননি নেতানিয়াহু। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।